আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনি দেখতে পাচ্ছেন আমি কাটতেছি একেবারে সকালবেলা। এই ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটার মূলত বীজটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে, এই বিধায় এই ঘাসটার নাম বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন, একবার চাষ করলে আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি। এই ঘাসটা কিন্তু নরম। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো আমি একটি ঘাস আপনাদেরকে তুলে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আমি ঘাসগুলো কাটছি, এখান থেকে একটি ঘাস আমি একটু তুলে আমি আপনাদের দিই। এই যে মনে করেন যে কাটিংটা দেখতে পারতেছেন, এখানে যে শুকনো পাতাটা ছিল, এই যে শুকনো পাতাটা আমি সরালাম। এই পাতাটা কিন্তু ধানের খ্যারের মতো কিন্তু এই পাতাটা কিন্তু খেয়ে থাকে। আর এই যে দেখেন, এখানে যে এই পাতাগুলি দেখতে পারতেছেন, এই পাতাটা কিন্তু আপনার গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই পাতাটা খেয়ে থাকে। আর হচ্ছে এই পাতাটা সরালে দেখেন কিভাবে আপনার শিকড় চলে এসেছে, তা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে পাতাটা রাখলাম এখানে, এই যে দেখেন কত সুন্দর শিকড় চলে এসেছে দেখেন। তারপর দেখেন এই যে ভিতরে কিন্তু আমরা গিটের ভিতরে দেখেন আপনার অঙ্কুরগুলি এই যে অলরেডি কত সুন্দর করে চলে এসেছে। দেখেন, এই একটা, আবার এই পাশে একটা, এই পাশে একটা, আবার এই পাশে একটা, এই পাশে একটা, মানে একটা প্রতিটি পাতার নিচে কিন্তু আপনার একটি করে গিট লুকিয়ে আছে। এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে যদি রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে আপনার 5 থেকে 6 বছর পর্যন্ত আপনার এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন। তো এই দেখেন, আমি এই হাত দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই কাটিংটা কীরকম। এই দেখেন কত সুন্দর নরম। এই দেখেন, এরকম কিন্তু আপনার গিট আপনার অন্য ঘাসেরটা কিন্তু আপনি এভাবে ভাঙতে পারবেন না, কারণ সেগুলো হচ্ছে আপনার অনেক শক্ত। ওগুলো খাওয়াতে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয়। আর এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা খাওয়ালে আপনার লাভ হবে। দেখেন, অন্য অন্য ঘাসের তুলনায় ঘাসটা কিন্তু আপনার খরচটা একেবারে কম। যেমন কিছু বিচি থেকে যে ঘাসটা হয়ে থাকে, ওই ঘাসটা জমি চাষ করে বীজ রোপণ করবেন, একবার কাটবেন, হয়তো তারপরে আরেকবার কাটতে পারবেন, তারপরে কিন্তু শেষ। আর এই ঘাসটা কিন্তু আপনার 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি শুধু কাটবেন আর খাওয়াবেন। এই ঘাসটা আপনার খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায়। তো দানাদার খাদ্যের চাহিদা কমার কারণ হচ্ছে এই ঘাসটায় আপনার 22 থেকে 25% আপনার প্রোটিন রয়েছে, অথবা ভিটামিনও রয়েছে আপনার 30%। এই কারণে এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। যদি আপনি দানাদার তো নির্ভর করে যদি গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনার খামারে আপনি লসে পড়ে যাবেন। শুধু যদি ঘাসের মাধ্যমে পালন করতে পারেন, এই যে আমি কাটতেছি দেখেন, এই ঘাসের মাধ্যমে যদি পালন করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, এই গোড়া থেকে একটা সম্পূর্ণরূপে কিন্তু আমরা খেয়ে থাকবো। এই গোড়া থেকে ঘাসটা, এই ঘাসটা গরুকে খাওয়াতে কোনো মেশিনেরও দরকার হবে না। গোড়া থেকে শুধু কেটে নিয়ে সামনে এইভাবে দিবেন, সম্পূর্ণ খেয়ে ভ্যানিশ। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান, এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা, উপজেলা, অথবা আপনার ইউনিয়ন পর্যায়ে, অথবা আপনার বাড়ি পর্যন্ত দিয়ে এই ঘাসের কাটিংটা আমরা পৌঁছে দিয়ে থাকি। চাইলে আপনিও ঘাসের কাটিংটা সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।